পিঠে খাবো, আজ আমি পিঠে খাবো, চিংকা চিকা চিংকা চিকে পিঠে খাবো, আজ আমি পিঠে খাবো, সবগুলো পিঠে খাবো। মেয়ে যখন এত আনন্দ করে পিঠে খেতে চায় তখন আমি কি না করে পারি বলুন। তাই একটা পাত্রে সুজি আর জল নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম ঘন্টা দুয়েক আগে। তারপর তাতে অ্যাড করছি সেই একই বাটির সমপরিমাণ বাটি ময়দা, আর আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি যতটা ময়দা নিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণে চিনির গুঁড়ো। তারপর সব কিছু মিশিয়ে দিচ্ছি। থিকনেসটা ঠিক করার জন্য একটুখানি দুধও আমি অ্যাড করেছিলাম। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে এরকমভাবে জল ছিটিয়ে মুছে নিয়ে তাওয়াটা রেডি করে নিলাম। তারপর একটুখানি তেল ব্রাশ করে ওই যে মিশ্রণটা সেটা ছড়িয়ে দিচ্ছি ধোসার মতো করে। যতটা পাতলা করতে পারেন সুন্দর করে করবেন, ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে মিশ্রণটা খানিকক্ষণ হতে দেবেন। দেখুন আমি একটু নেড়ে নেড়ে লিকুইড ব্যাটারটাকে ঠিক করে সেট করে নিচ্ছি। তারপরে এর ওপর দিয়ে দিচ্ছি নলেন গুড়ের সুন্দর করে তৈরি মাখা সন্দেশ। সুন্দর করে উল্টে নিলেই কিন্তু রেডি হয়ে গেল খুব সহজে তৈরি ঘরোয়া পাটিসাপটা। এবার এইরকমভাবে সবগুলো পাটিসাপটা আমি গড়ে নিয়েছি। তারপর আরেকটা বাটিতে খানিকটা উষ্ণ দুধ নিয়ে মিল্ক পাউডার অর্থাৎ আমুল দুধ গুলে নিচ্ছি। আরেকটা হাঁড়িতে অল্প পরিমাণ দুধ ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে ওই আমুল দুধটা অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম একটুখানি কেশর, আর অ্যাড করছি বেশ খানিকটা কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক অ্যাড করছি বলে এই দুধটাতে কিন্তু আমি কোনোরকম কোনো চিনি আর দিচ্ছি না। সুন্দরভাবে দুধটা নেড়ে চেড়ে মালাইদার হওয়া পর্যন্ত রান্না করবেন। তারপর সেই মালাই দুধ ছড়িয়ে দিন গরম গরম পাটিসাপটার ওপর। ব্যাস রেডি দুর্দান্ত স্বাদের মালাই পাটিসাপটা। নিজেরা বাড়িতে তৈরি করে খান আর আমাকে জানান কেমন লাগলো। রেসিপিটা কিন্তু দুর্দান্ত এবং সহজ একটা রেসিপি। আজকের মতো টাটা।